ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার পরীক্ষা নিয়েছেন, কুরবানি নিয়েছেন। দীর্ঘদিন যাবৎ ইব্রাহিম নবীর কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় না। ৮০ থেকে ৮৬ বছর পর্যন্ত সন্তান পায় না। আল্লাহর কাছে একদিন দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ ৮০ থেকে ৮৬ বছর পর্যন্ত হয়ে গেল, আমার একটা সন্তান আপনি আমাকে দিলেন না, একটা সন্তান আপনি আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, নবী যান যান, আমি সুসংবাদ দিয়া দিলাম সুন্দর সন্তানের, ভালো সন্তানের, ভদ্র সন্তানের, বিগুলামিন হালিম, একজন নম্র ভদ্র সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, এই সন্তান আল্লাহ দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে আস্তে আস্তে 13 বছর পর্যন্ত ইসমাইল নবীকে ইব্রাহিম নবী লালন পালন করতেছে, তার সেবা করতেছে। তার খাবার দাবার যখন যা লাগে, তাকে দুধ পান করানো লাগতেছে, দুধ পান করানোর সময় দুধ পান করালেন, যাহা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে যখন তার বয়স হয়ে গেল, তার ইসমাইল নবীর বয়স যখন 13 বছর হয়ে গেল, বাবার সাথে হাসতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, হাসাহাসি করতে পারে, বাবার মন আনন্দে ভরে যায়। সন্তান যখন হাঁটে, সন্তান যখন কথা বলে, বাবা বাবা বলে ডাক দেয় সন্তান, বা বাবার কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী ৮০ থেকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান পায় না। এই বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দান করলেন। এই সন্তান দেখা গেল, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন একদিন যে আপনার প্রিয় বস্তুকে কুরবানি করে নেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বললেন, হে নবী, আপনি কুরবানি করেন। একবার স্বপ্নে দেখলো, 2 বার স্বপ্নে দেখলো, 3 বার স্বপ্নে দেখলো। 3 বার স্বপ্ন দেখার পর সে একবার উট কুরবানি করলো, দুম্বা কুরবানি করলো। এভাবে এক এক করে টাকা পয়সা দিল আল্লাহর রাস্তায়। দেখা যায় কোনো কুরবানি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হইতেছে না। একে একে 3 দিন আল্লাহ স্বপ্নে দেখায় ফেলছে। রব্বুল আলামিন তাকে কি করলেন? আল্লাহ তাআলা সে বুঝে ফেললেন সবচাইতে প্রিয় বস্তু কি জিনিস। দেখা গেল যে সবচাইতে প্রিয় বস্তু আমার কাছে বর্তমানে পৃথিবীর মধ্যে আমার সন্তানের চাইতে আর প্রিয় বস্তু কোনো কিছু নাই। ইসমাইল হলো আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু। তিনি মনে মনে চিন্তা করে সন্তানকে বললেন, ইয়া আবাদি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ সন্তান ইসমাইল, তোমাকে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার জন্য আদেশ এসেছে, তুমি কি বলো? কেমন সন্তান? ওই সন্তান সাথে সাথে উত্তর দেয়, ইফআল মা তু'মার। বাবা, আপনি সন্তান যা দেখেছেন স্বপ্নের মধ্যে তাই করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী 13 বছরের শিশু সন্তান, সে বলে, ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। আমি একজন ধৈর্যশীল সন্তান, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যা করতে বলেছেন সবটা আপনি যা দেখেছেন তাই আপনি করবেন। তখন বাবা এবং সন্তান ধৈর্যের পরিচয় দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে ইসমাইল বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। 2 জন মিলে আস্তে আস্তে মিনার মধ্যে চলে গেলেন। মা থেকে বিদায় নিয়ে বাবা এবং সন্তান চলে গেলেন। কোথায় যাবে সেটা বলে নাই। এটা আস্তে আস্তে বাবা এবং সন্তান মিনায় চলে গেলেন। মিনায় যাওয়ার পরে ওখানে কুরবানি করবেন, প্রস্তুত হয়ে গেলেন। বলে, বাবা, আমি তোমাকে কেন আনছি, কোন পরীক্ষা দিব তুমি জানো কি? বলে, না,
বলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, আল্লাহ বলছেন তোমাকে কুরবানি করার জন্য। বলে বাবা আপনি আমাকে কুরবানি করেন, যা আল্লাহ করতে বলেছেন তাই আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে এভাবে শোয়াই দিলেন, বলেন বাবা আমাকে কুরবানি তো করবেন, কিন্তু একটা কথা শুনে রাখেন, আপনার আমার চোখ যদি একত্রিত হয়ে যায় তাইলে মা বাবা এবং সন্তানের যে মায়া, আপনার মায়া আমার মধ্যে ফুটে উঠবে, দেখা যাবে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। এজন্য আমাকে ডাইন কাত করে শোয়াই লইবেন, যাতে করে আপনার আমার চোখ একত্রিত না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সন্তান এই পরীক্ষা দিতেছে, আবার বাবাকে শিখাই দিতেছে, বলে বাবা আরেকটা কাজ করবেন, আমার আর আপনার চক্ষুটা, বিশেষ করে আমার চক্ষুটা আপনি একটা কাপড় দিয়ে বেঁধে নেন। কেন? কারণ আমার চক্ষুটা বেঁধে না নিলে হয়তো আমার চোখের পানি আপনি বাবা দেখে সহ্য করতে পারবেন না। দেখা গেল এইভাবে চক্ষু বেঁধে নিলেন। বলে বাবা আরেকটা কাজ করবেন, বলে একটা ধারালো ছুরি নেন, ওই ছুরিটা নিয়ে আপনি আমাকে কুরবানি করবেন, যাতে করে সময় বেশি না লাগে, সাথে সাথে ছুরি চালানোর সাথে সাথে ছুরি চালাইতে দেরি হয়, আমি ইসমাইলের গলা কাটতে কুরবানি হইতে দেরি না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কি সম্ভব এমন পরীক্ষা দেওয়া? কোনোভাবেই সম্ভব না। আমরা সামান্য গরম অপেক্ষা করে আল্লাহর নামাজে সেজদা দিতে চাই না, সামান্য আমরা ঘুম অপেক্ষা করে আমরা ফজরের নামাজে পরীক্ষা দিতে পারি না, আল্লাহর কাছে হাজির হইতে পারি না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে সৃষ্টি না করা হইলে দুনিয়া ও আখিরাত কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। যে নবীর উসিলায় আল্লাহ তাআলা একুল কায়নাত সাজাইলেন, এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি হয়েছে, এই জন্য আমরা এই নবীর উম্মত হতে পেরেছি। পূর্বের যুগের নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়াও করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার তো আপনি আসমানে উঠায় নিতেছেন, আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আবার দুনিয়ার মধ্যে পাঠায়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করলেন। আবার একটা সময় কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, তবে নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। তো আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পেরেছি, আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা, ভরসা, ভালোবাসা, ইশক ও মহাব্বত কোনোটাই দেখা যায় না, কারণ আমরা না চাইতে পেয়েছি। অথচ নবীরা পর্যন্ত বহু মানুষ চায়াও আল্লাহর কাছে পায় নাই, আর আমরা না চাইতেই পেয়ে গেছি। যে জিনিস চাইতে পাওয়া হয় সেটার কি থাকে, গুরুত্ব বেশি থাকে, আর যেটা এমনিই চলে আসে সেই জিনিসের গুরুত্ব থাকে না। এই জন্য আমরা গুরুত্ব দেওয়া উচিত। নিয়ামত আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাকের আকাঙ্ক্ষা, আমাদের ভালোবাসা, আমাদের ইশক ও মহাব্বত, এটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। নবীকে ভালোবেসে যেন আমি দুনিয়া আখিরাতের কল্যাণকামী হইতে পারি, এজন্য সব সময় চেষ্টা করা। প্যারা হাজিরিন, আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জিলহজ মাস আমাদের সামনে অতি নিকটে। জিলহজ মাসের অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। একটা আমল হলো হজ করা, 2 নম্বর আমল হলো কোরবানি করা। হজ যারা করবে তারা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার সেই কাবা ঘরের দিকে রওনা হয়ে গেছে। অনেকে পৌঁছে গেছেন, অনেকে যাইতেছেন। অল্প দিনের মধ্যেই যারা যাবে সবাই আস্তে ধীরে চলে যাবে, কেউ থাকবে না। যারা যাওয়ার প্রত্যেকেই আস্তে ধীরে চলে যাবে। আর আমরা যারা যাইতে পারি নাই, আমাদেরও যারা গেছে এবং যারা যাই নাই, আরেকটা কাজ হলো কোরবানি করা। যুগে যুগে কোরবানি পরীক্ষা আল্লাহ তাআলা নেককার বান্দাদের থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। এক একজন নবীর থেকে এক একভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কোরবানি নিয়েছেন। কে কতটুকু কোরবানি অর্জন করতে পারে, কে কতটুকু কোরবানি দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরবানি সামনে আসন্ন, আর ইব্রাহিমী সুন্নত হলো কোরবানি করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরবানি করাকে আমাদের জন্য আবশ্যক করেছেন। এই প্রথা চালু হয়েছে ইব্রাহিম নবী থেকে। আমরা যেই পালন করি, এটা ইব্রাহিম নবী থেকে আমাদের নিকট আসছে। তবে এটা পূর্ব থেকেই চালু হয়েছে। তো যুগে যুগে আল্লাহ তাআলা কোরবানি নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি নিয়েছেন। নমরুদ সেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দোয়ার মাধ্যমে আসছেন, তিনি হলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে তাকে পরীক্ষা নিয়েছেন। বিভিন্নভাবে কোরবানি ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিয়েছেন যেই পরীক্ষা দুনিয়ার কোনো মানুষ থেকে সহজেই লালন করা যায় না, আশা করা যায় না। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর থেকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীর বাবা একজন কাফের ছিলেন, বেঈমান ছিলেন। বাবাকে বারবার নসিহত করতেন, ও বাবা, আপনি আমার আল্লাহর উপর ঈমান আনেন, আমার উপর ঈমান আনেন। তিনি ঈমান আনে নাই।
তিনি ঈমান আনে নাই, কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বরঞ্চ ইব্রাহিম নবীর শত্রু হয়ে গেছেন। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় শত্রু ছিল ইব্রাহিম নবীর নমরুদ। সে চিন্তা করলো, যখন সে আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে এক আল্লাহর দিকে রাখে, আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ করে, একে বাঁচায় রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে। নমরুদ আগুন বানাইছে, আগুনের কুণ্ডলী তৈরি করছে। আপনার জাতির পিতা ইব্রাহিম নবীর জন্য দীর্ঘদিন পর্যন্ত এভাবে আগুন সাজাইছে, আগুন বানাইছে। আগুন বানায়া আগুন দিয়া পোড়াইতে পোড়াইতে এমন উত্তাপ করেছে, দূর থেকে 10 হাত 20 হাত দূর থেকে মানুষ যখন যায়, ওই আগুন সহ্য করতে পারে না, আগুনের তাপ সহ্য করতে পারে না। এতটাই আগুনের পাওয়ার বেড়ে গেছে। যা যা দিলে আগুনের পাওয়ার বেড়ে যায়, ওই সব কিছুই নমরুদ দিয়েছে, দিয়ে আগুন প্রজ্বলিত করেছে। ইব্রাহিম নবী তিনি প্রস্তুত ছিলেন আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবীকে যখন ডাকা হলো, ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলা হলো, ইব্রাহিম নবী আনন্দ চিত্তে তিনি বিচলিত হলেন না, ভয় পেলেন না। তিনি চিন্তা করলেন, আমাকে বানাইছেন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আমি আল্লাহর একজন বন্ধু, আমাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলে ডাকছেন। সুতরাং আমার কোনো চিন্তার কারণ নাই, আমার কোনো ভয়ের কারণ নাই। সমস্ত নবীদেরকে, আল্লাহকে যারা বিশ্বাস করে, যত ধরনের পরীক্ষা আসুক, যত বড় পরীক্ষা আসুক, তারা কোনোদিন বিচলিত হয় না, তারা কোনোদিন ভয় পায় না। তারা চিন্তা করে, আমাদের রব তো একজন আল্লাহ আছে, আল্লাহ আমার পরীক্ষা বিভিন্নভাবে নিতে পারে, আল্লাহ আমার পরীক্ষা বিভিন্নভাবে নিতে পারে। আল্লাহ আমার সন্তানের দিকে ক্ষতি করতে পারে, আল্লাহ আমার মালের দিকে পরীক্ষা নিতে পারে, আল্লাহ আমাকে বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারে। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে আমি কাউকে ভয় দিয়া পরীক্ষা নেই। বলে কেমন ভয়? হঠাৎ করে ঝড় আসছে, বাতাস আসছে, দেখা যায় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, মনে হয় যেন আর আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা নিতেছি, ভয় পাবা না, আমি পরীক্ষা দিয়ে তোমাদেরকে ফিরাইতে চাই, আমার বান্দা ফিরে আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জু, মাঝে মাঝে ক্ষুধা দিয়ে দেন আল্লাহ তাআলা, মাঝে মাঝে টাকা পয়সার অভাব দিয়া দেন, রিজিকের অভাব দিয়া দেন, দিয়া দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। যে পরীক্ষা নিতেছি, তুমি ভয় পাবা না, তুমি ক্ষুধার তাড়নায় বিচলিত হয়ে যাও না, তুমি ক্ষুধার তাড়নায় হারামের দিকে বেড়ে যাও না। আমি আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা একটা সময় করব, না খাওয়ায় আমি তোমাকে মারবো না, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই যার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি এমন প্রাণী বানাই নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। তবে আমি আল্লাহ রিজিক না দিয়া মাঝে মাঝে পরীক্ষা করি, যে আমার বান্দা হারামের দিকে যায় কিনা, আমার বান্দা হারাম খায় কিনা, আমি একটু পরীক্ষা করি। আল্লাহ পরীক্ষা নেন মাঝে মধ্যে, পরীক্ষা নিয়ে দেখে আমার বান্দা কি ঠিক আছে কিনা, তার ইমানের জায়গায় সে অবস্থান করতেছে কিনা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মাঝে মাল আল্লাহ তাআলা নিয়ে যায়। বলে মাল কেমনে নিয়ে যায়? আল্লাহ তাআলা মালের ক্ষতি দেওয়া যায়। এমন এক পরিস্থিতির মধ্যে এমন এক অসুস্থতা আল্লাহ দিয়ে দিয়েছেন, 5 লক্ষ টাকা একবারেই চলে যায়, ডাক্তারকে দিয়ে দিতে হয়। দেখা যায় 5 লক্ষ 6 লক্ষ টাকা চলে যায়। সন্তানকে আল্লাহ অসুস্থ বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা পরিবারের কাউকে না কাউকে অসুস্থ বানায় দিয়েছেন, দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় যে আমার বান্দা দেখি ঠিক থাকে কিনা, এটা পরীক্ষা আল্লাহ। কয়েকদিন আগে আমাদের নুরুল ইসলাম ভাইকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন সন্তানকে দিয়া, যে দেখি নুরুল ইসলাম সাহেব সে উত্তীর্ণ হইতে পারে কিনা। তার সন্তানকে আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইছে,
কয়েক লক্ষ টাকা চলে গেছে, সে আমার থেকে নারাজ হয় কিনা, নাকি আমার উপর শুকরিয়া আদায় করে। এভাবে হাজার ও হাজার মানুষকে আল্লাহ পরীক্ষা নেয়। আমার জীবনে পরীক্ষা আসতে পারে, আপনার জীবনে পরীক্ষা আসতে পারে। এটা হলো মুমিনের জন্য পরীক্ষা। মুমিনের ঈমান যত বড়, তার পরীক্ষাও আল্লাহ তত বড় নেন। বলুন সুবহানাল্লাহ। নবী যত বড় পরীক্ষা, আল্লাহ তত বড় নেন। ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আগুনের মধ্যে ফেলে দিবেন। আগুনের সামনে যখন আসলেন, চিন্তা করতেছে রে নমরুদ, যে তুই আমাকে পরীক্ষা নিবি, কারণ এই আগুন তোর কোনো শক্তি নাই। আগুনকে ডেকে ডেকে মনে মনে ইব্রাহিম নবী বলেন, রে আগুন, তোর কোনো শক্তি নাই। তোকে যেই আল্লাহ বানাইছে, আমাকে ওই আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর গোলামি করি। সুতরাং তুই যদি নমরুদের কথায় তুই চলস, তাইলে কিন্তু তোর কোনো পাওয়ার থাকবে না। তুই যদি আমার আল্লাহর কথায় অনুযায়ী চলস, তাইলে তোর কিন্তু কোনো ক্ষতি হবে না, তোর পাওয়ার আল্লাহ বাড়ায় দিবেন। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করতেছেন, আমি তো আল্লাহকে ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমার কোনো ক্ষতি করতে পারবে না। নমরুদ নিয়া আগুনের মধ্যে ফেলে দিছেন। ওই আগুনটা আল্লাহ তাআলার সাথে সাথে কি করছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, এর আগুন সাবধান, সাবধান হয়ে যাও, তুমি কিন্তু আমার মাখলুক, আমি তোমাকে বানাইছি। নমরুদ তোমাকে বানায় নাই, নমরুদ তোমাকে সাজাইছে একটা জাহান্নাম স্বরূপ, একটা জায়গায় তোমাকে একত্রিত করছে হয়তোবা, কিন্তু আমি কিন্তু মালিক, আমি কিন্তু তোমাকে শক্তি দান করি। আমি চাইলে তুমি আগুনকে ধ্বংস করে দিতে পারি। তখন সাথে সাথে সেই আগুনটা ইব্রাহিম নবীর জন্য পানি হয়ে গেল। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নবীর জন্য কি হয়ে গেছে, আগুনও পানি হয়ে গেছে। কারণ নবী কি কার কথা মানে, আল্লাহর কথা মানে। নবী কার উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারি না, আল্লাহর কথা অনুযায়ী চলতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। এই জন্য আমাদের জন্য আগুন পানি হয়ে যায় না, বিপদ আমাদের জন্য রহমত হয় না, বরকত হয় না, দেখা যায় আরো বিপদ বড় আকারে দেখা দেয়। এই জন্য ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীকে আল্লাহ একটা ছোট্ট পরীক্ষা নিলেন। এই ছোট্ট পরীক্ষা নিয়ে আল্লাহ কি করলেন, দেখলেন যে ইব্রাহিম নবী পাস হয় কিনা। ইব্রাহিম নবী আগুনের মধ্যে যায়, কোনো বর্ণনায় আছে 40 দিন, কোনো বর্ণনায় আরো বেশি আছে। 40 দিনে আগুনে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও ফেরেশতারা, তোমরা আমার বন্ধুকে খলিলুল্লাহ, আমার বন্ধুকে তোমরা পাহারা দাও, আমার জান্নাত থেকে খাবার নিয়ে আমার নবীকে খাওয়াও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আসমান থেকে, জান্নাত থেকে খাবার পাঠায়া ফেরেশতাদের মাধ্যমে 40 দিন জান্নাতি খাবার খাওয়ায়া আল্লাহ তাআলা পালছে। তো ইব্রাহিম নবীর যেই পরীক্ষা, নমরুদের যেই ষড়যন্ত্র, সেখানে নবী পাশ করলেন না ফেল করলেন? পাশ করলেন। এই জন্য পদে পদে ইমানদারদের, মুমিনদের পরীক্ষা আসবে, বিচলিত হওয়া যাবে না। এই যে কুরবানি পরীক্ষা, এগুলো আসবে আমাদের সামনে। কুরবানি কে কিভাবে কুরবানি দিতে পারে, ইব্রাহিম নবী যেভাবে কুরবানি দিয়েছেন, আদম নবীর সন্তানেরা যেভাবে কুরবানি দিয়েছে, ওইভাবেই কুরবানি আমাদেরকে করতে হবে। সে কুরবানির মূল ইতিহাস হলো হযরত আদম নবী থেকে। আদম নবীর জামানায় কুরবানি শুরু হয়েছে। কিভাবে শুরু হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনি আদম নবীর পুত্রদের এই পরীক্ষা, এই কুরবানি, আপনি কুরবানির ইতিহাস আপনি বর্ণনা করুন আপনার উম্মতদের নিকট। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যথার্থ বর্ণনা করুন, যথার্থ তাদেরকে জানায় দেন। ইয করবা কুরবানান, যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, আহাদুহুমা ফালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, অন্যজনের কুরবানি আল্লাহ কবুল করে নাই। এটা হলো কোরআনের মূল বিষয়। আর এটা বুঝতে হলে বিস্তারিত আমাদেরকে তাফসীরের মধ্যে যাইতে হবে। এর মূল বিষয় হলো
আদম নবীর প্রত্যেক যখন সন্তান হইতো আর কোনো মানুষ দুনিয়ার মধ্যে ছিল না, আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আর বাবা আদম দুনিয়ার মধ্যে ছিল। প্রতিবার যখন সন্তান হইতো 2 জন করে সন্তান হইতো। কয়জন করে? সবাই বলেন কয়জন করে? 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে। তো ওনাদের পরবর্তীতে পরের বছর আবার কি হইতো? একজন ছেলে একজন মেয়ে হইতো। এই 2 জোড়ার মধ্যে তাদের তো বিয়ে শাদী লাগবে, কারণ অন্য কোনো তো মানুষ নাই, কোনো মেয়ে নাই, পুরুষ নাই, ছেলে নাই, বিয়ে শাদী তো একটা লাগবে, যেহেতু একটা রীতিনীতি আছে। যখন তাদের বয়স হয়ে যেত, প্রথম ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে প্রথম ঘরের মেয়ে, এইভাবে বিয়ে শাদী হইত। ঘটনাক্রমে হাবিল এবং কাবিল তারা 2 ভাই। দেখা গেল হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল যাকে বিয়ে করবে সেই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, কাবিল যাকে বিয়ে করবে সেই মেয়েটা ছিল একটু কুৎসিত কালো। তো তারা 2 জন মিলে বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেল, ঝগড়া শুরু করে দিল যে না আমি ওকে বিয়ে করব, সে বলতেছে না আমি ওকে বিয়ে করব। আদম নবী দেখলেন, বুঝাইলেন, চিন্তা করলেন যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া করবে, এটা তো হইতে পারে না। অনেক বুঝাইলেন কোরআন ও হাদিস দিয়ে, আল্লাহ তাআলার নিদর্শন অনুযায়ী, তারা বুঝলো না। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে আরজ যখন করলেন, আল্লাহ তাআলা ফায়সালা করে দিলেন যে তারা পরীক্ষা দেখ, কোরবানি করুক, কোরবানির মাধ্যমে ফায়সালা হবে কে কাকে বিয়ে করবে। আল্লাহ তাআলা 2 ভাইয়ের পরীক্ষা নিতেছেন। একজন মেষ পালতেন, ওই মেষ সে কোরবানি দিবে, আরেকজন কৃষক কৃষিকাজ করতেন। হাবিল মেষ পালতেন, তার মেষ দিয়ে সে কোরবানি দিবে আল্লাহর দরবারে। আর কাবিল সে কৃষিকাজ করত, সে কৃষিকাজের যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো দিয়ে কোরবানি দিবে। দেখা গেল হাবিল সবচাইতে সুন্দর যেই মেষটা ছিল এটা নিয়ে চাই না, কোরবানি দিছে। আর ওই সময়কার কোরবানির কবুল হয়েছে কি হয় না, এটা কিভাবে জানা যাইতো? এটা জানা যাইতো এইভাবে যে এই কোরবানি যেটা কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিটাকে জ্বালায়া পুড়ায় কি করতো? আসমানে নিয়ে যাইতো। আমরা তো এখন কোরবানি দিয়া খাইয়া শেষ করতে পারি না 1 বছরও। কথা বলেন ঠিক কিনা? কেউ দোকানের মধ্যে আইসা বলে, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবরে বলে গরুর ফ্রিজে আছে না শেষ, বলে এখনো আছে। কি কোরবানি দিলি যে এখনো শেষ করতে পারছ নাই? কি খাওয়া খাইলি? বলে কি কোরবানি দিলি? কি ছোট মোটা একটা কোরবানি দিছস যে সারা বছরও দেখা যায় আমি খাইয়া শেষ করতে পারি না, তুই শেষ করে লাইছিস। তো আমাদের কোরবানি কি? খাবার দাবার। আর তখনের কোরবানি এমন ছিল না যে কে কতটুকু ফ্রিজ ভরতে পারবে, কয়টা ফ্রিজ কিনতে পারবে। কোরবানির আগ মুহূর্তে এসে দেখা যায় ফ্রিজের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফ্রিজের দাম বেড়ে যায়, কে কতটুকু স্টক করতে পারবে, এটার নাম কোরবানি না ভাই, এটার নাম কোরবানি না। তখন কোরবানি ছিল এ কোরবানি আল্লাহর রাস্তায় চলে যাবে, এটা জ্বালায় পোড়ায় কি করবে? আল্লাহ কবুল করে নিবে। তো কাবিল একটু শয়তান ছিলেন, সে কি করলো? পচা দশা সবজি শাকসবজিগুলো নিয়ে আইসা সে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করছে। তো তারটা আল্লাহ কবুল করে নাই, সে বেশি বাড়াবাড়ি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরবানি কবুল করে না, কারণ সে তার ভিতরে ভালো নাই, তার ভিতরে খারাপ মন্দ, এই কারণে তার কোরবানি আল্লাহ কবুল করবেন না। তো 2 জনে কোরবানি দিলেন। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন, তার কোরবানি জ্বালায় পড়ে আল্লাহ দরবারে চলে গেল। আর হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই, সে যেভাবে পচা গলা সবজি আইনা রাখছে এগুলো এভাবেই রয়ে গেছে, আর কোরবানি তার কবুল হয় নাই, কারণ তার ভিতর ভালো না। যেটা দিয়ে কোরবানি দিয়েছে এটাও ভালো না, কারণ ভালো জিনিস কি করতে হবে? কোরবানি দিতে হবে। আপনি আল্লাহর রাস্তায় দিবেন তো ভালো জিনিস দিতে হবে। আপনি মরা ধরা, এটার শিং নাই একটাও, তার লেজ কাটা, এরপরে তার কান নাই, চোখ নাই, এগুলো দেখে দেখে বাজারের মধ্যে সবচেয়ে কম দামি যেটা, ঠিক আছে, এটা আপনি নিয়ে আসবেন কোরবানি দেওয়ার জন্য। কোরবানি হবে? হবে না। কোরবানি দিতে হবে আল্লাহর নামে, সহি শুদ্ধভাবে, সুন্দর চেহারা, সুন্দর আকার, সুন্দর আকৃতি, সুন্দর সবচাইতে ভালো যেটা, সেটা আমাদেরকে কোরবানি করতে হবে। তাইলে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আপনি একটা কোরবানি আইনা ফালাইলেন আর জবাই করলেন, এটা রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়ে গেল, আর এই জমিনের মধ্যে প্রবাহিত হওয়ার পর মাংস চলে গেল ফ্রিজের মধ্যে, গোস্ত চলে গেল ফ্রিজের মধ্যে, আর আপনি মজা করে খাইলেন 3 মাস 4 মাস, এর নাম কোরবানি না ভাই। কোরবানি কাকে বলে? এই হাবিল এবং কাবিল থেকে শিখেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে চমৎকারভাবে কোরবানির পরীক্ষা দিয়েছেন, সেই কোরবানির ঘটনাও সামনে আসতেছে। হাবিল এবং কাবিলও কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছেন আর কাবিলের কোরবানি কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয করবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল দুইজন মিলে ঝগড়া লেগে গেল। তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয় নাই, আমি তোমাকে থাকতে দিব না। তুমি যদি আমাকে এই মেয়েকে বিবাহ করতে দাও তাইলে দাও, আর যদি না দাও তোমাকে আমি হত্যা করে ফেলে হলেও আমি এই মেয়েকে বিবাহ করব। তুমি দেখো, বুঝে দেখো কি করবা। হুমকি দিল কাবিলকে, হাবিলকে কাবিলে কি করলো? হুমকি দিল যে তোমাকে আমি হত্যা করে ফেলবো। আছে না বর্তমান জামানায় কোনো মেয়েকে কেউ যদি প্রস্তাব দেয় যুবকরা, আর যেটা যদি কবুল না করে, তুমি আমার বিয়ে যদি রাজি না হও তাইলে আমি তোমাকে রাস্তায় মেরে ফেলবো। বহু ঘটনা পত্রিকার মধ্যে, ফেসবুকের মধ্যে আমরা পাই যে বিয়েতে রাজি না হওয়ার কারণে সেই সন্তান, সেই ছেলে ওই মেয়েকে তার বন্ধু বান্ধব 10 জন নিয়ে যায় তাকে হত্যা করে নদীর মধ্যে ভাসায় দিছে। ঘটনা শুনেন না আপনারা? এটা আদম নবীর থেকে চলে আসছে, আদম নবীদের সন্তান থেকে। এরা প্রত্যেক যুগে যুগে থাকবে, ভালো যেমন থাকবে খারাপও থাকবে, মন্দ যেমন থাকবে ভালোও তেমন কি থাকবে। এটা চলে আসছে। আল্লাহ পরীক্ষা নেবেন ভালো এবং খারাপের মধ্যে, যে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে। আপনি চাইলে ভালো গ্রহণ করতে পারেন, চাইলে খারাপ গ্রহণ করতে পারেন। এটা আপনার বিবেক বুদ্ধি আর বিবেচনা, এটা আপনার কাছে। তো যখন তাকে হুমকি দিল, তিনি বললেন, হাবিল কি বলে শুনেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে শুনেন কাবিল ভাই, আপনি আমাকে যতই ভয় দেখান আমি কিন্তু আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি সবার কুরবানি কবুল করি না, যার ভিতরে আমার ভয় আছে তার কুরবানি আমি আল্লাহ কবুল করে নেই, ভিন্ন কারো কুরবানি আমি আল্লাহ কবুল করি না। পরে দেখা গেল দুই ভাই মিলে এভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। যখন এই ভাই বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো, পরে বলতেছে ভাই যে তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো, আমাকে যাই করতে পারো, আমি তোমাকে তারায় হত্যাও করতে যাব না, কোনো কিছুই করতে যাব না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করতে যাব না। সে স্পষ্ট বলে দিল। তো দেখা গেল যে এভাবে ঝগড়ায় লেগে গেল। এভাবে এক সময় হাবিলকে কাবিল কি করলো? হত্যা করে ফেললো। নিজের ভাইকে কি করলো? নিজে হত্যা করে ফেললো। তো এই বাড়াবাড়ি করে কি করলো না? কুরবানি কবুল হলো না। কুরবানি বাড়াবাড়ির নাম না, কুরবানি হলো ঈমান ঠিক রেখে আল্লাহর হুকুম পালন করার নাম। কথা বলেন ঠিক কিনা? এভাবে ইব্রাহিম নবীর থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার পরীক্ষা নিয়েছেন, কুরবানি নিয়েছেন। দীর্ঘদিন যাবৎ ইব্রাহিম নবীর কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় না। 80 থেকে 86 বছর পর্যন্ত সন্তান পায় না। আল্লাহর কাছে একদিন দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ 80 থেকে 86 বছর পর্যন্ত হয়ে গেল, আমার একটা সন্তান আপনি আমাকে দিলেন না, একটা সন্তান আপনি আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, নবী যান যান, আমি সুসংবাদ দিয়া দিলাম সুন্দর সন্তানের, ভালো সন্তানের, ভদ্র সন্তানের, বিগুলামিন হালিম, একজন নম্র ভদ্র সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, এই সন্তান আল্লাহ দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে আস্তে আস্তে 13 বছর পর্যন্ত ইসমাইল নবীকে ইব্রাহিম নবী লালন পালন করতেছে, তার সেবা করতেছে। তার খাবার দাবার যখন যা লাগে, তাকে দুধ পান করানো লাগতেছে, দুধ পান করানোর সময় দুধ পান করালেন, যাহা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে। যখন তার বয়স হয়ে গেল, তার ইসমাইল নবীর বয়স যখন 13 বছর হয়ে গেল,
বাবার সাথে হাসতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, হাসাহাসি করতে পারে, বাবার মন আনন্দে ভরে যায়। সন্তান যখন হাঁটে, সন্তান যখন কথা বলে, বাবা বাবা বলে ডাক দেয় সন্তান, বাবার কলিজাটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী 80 থেকে 86 বছর পর্যন্ত কোনো সন্তান পায় না। এই বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দান করলেন। এই সন্তান দেখা গেল আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন একদিন যে আপনার প্রিয় বস্তুকে কুরবানি করে নেন। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বললেন, হে নবী, আপনি কুরবানি করেন। একবার স্বপ্নে দেখলো, দুইবার স্বপ্নে দেখলো, তিনবার স্বপ্নে দেখলো। তিনবার স্বপ্ন দেখার পর সে একবার উট কুরবানি করলো, দুম্বা কুরবানি করলো। এভাবে এক এক করে টাকা পয়সা দিল আল্লাহর রাস্তায়। দেখা যায় কোনো কুরবানি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হইতেছে না। একে একে 3 দিন আল্লাহ স্বপ্নে দেখায় ফেলছে। রব্বুল আলামিন তাকে কি করলেন? আল্লাহ তাআলা সে বুঝে ফেললেন সবচাইতে প্রিয় বস্তু কি জিনিস। দেখা গেল যে সবচাইতে প্রিয় বস্তু আমার কাছে বর্তমানে পৃথিবীর মধ্যে আমার সন্তানের চাইতে আর প্রিয় বস্তু কোনো কিছু নাই। ইসমাইল হলো আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু। তিনি মনে মনে চিন্তা করে সন্তানকে বললেন, ইয়া আবাদি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ সন্তান ইসমাইল, তোমাকে আল্লাহর পক্ষ থেকে কুরবানি করার জন্য আদেশ এসেছে, তুমি কি বলো? কেমন সন্তান? ওই সন্তান সাথে সাথে উত্তর দেয়, ইফআল মা তুমার। বাবা, আপনি সন্তান যা দেখেছেন স্বপ্নের মধ্যে তাই করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল নবী 13 বছরের শিশু সন্তান। সে বলে, ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। আমি একজন ধৈর্যশীল সন্তান, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যা করতে বলেছেন, সবটা আপনি যা দেখেছেন তাই আপনি করবেন। তখন বাবা এবং সন্তান ধৈর্যের পরিচয় দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে ইসমাইল বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দুইজন মিলে আস্তে আস্তে মিনার মধ্যে চলে গেলেন। মা থেকে বিদায় নিয়ে বাবা এবং সন্তান চলে গেলেন। কোথায় যাবে সেটা বলে নাই। এটা আস্তে আস্তে বাবা এবং সন্তান মিনায় চলে গেলেন। মিনায় যাওয়ার পরে ওখানে কুরবানি করবেন, প্রস্তুত হয়ে গেলেন। বলে, বাবা, আমি তোমাকে কেন আনছি, কোন পরীক্ষা দিব তুমি জানো কি? বলে, না। বলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, আল্লাহ বলছেন তোমাকে কুরবানি করার জন্য। বলে, বাবা, আপনি আমাকে কুরবানি করেন, যা আল্লাহ করতে বলেছেন তাই আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে এভাবে শোয়াই দিলেন। বলেন, বাবা, আমাকে কুরবানি তো করবেন, কিন্তু একটা কথা শুনে রাখেন, আপনার আমার চোখ যদি একত্রিত হয়ে যায় তাইলে বাবা এবং সন্তানের যে মায়া, আপনার মায়া আমার মধ্যে ফুটে উঠবে। দেখা যাবে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। এজন্য আমাকে ডাইন কাত করে শোয়াই লইবেন, যাতে করে আপনার আমার চোখ একত্রিত না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সন্তান এই পরীক্ষা দিতেছে, আবার বাবাকে শিখাই দিতেছে। বলে, বাবা, আরেকটা কাজ করবেন, আমার আর আপনার চক্ষুটা, বিশেষ করে আমার চক্ষুটা আপনি একটা কাপড় দিয়ে বেঁধে নেন। কেন? কারণ আমার চক্ষুটা বেঁধে না নিলে হয়তো আমার চোখের পানি আপনি বাবা দেখে সহ্য করতে পারবেন না। দেখা গেল এইভাবে চক্ষু বেঁধে নিলেন। বলে, বাবা, আরেকটা কাজ করবেন। বলে, একটা ধারালো ছুরি নেন, ওই ছুরিটা নিয়ে আপনি আমাকে কুরবানি করবেন, যাতে করে সময় বেশি না লাগে। সাথে সাথে ছুরি চালানোর সাথে সাথে ছুরি চালাইতে দেরি হয়, আমি ইসমাইলের গলা কাটতে কুরবানি হইতে দেরি না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কি সম্ভব এমন পরীক্ষা দেওয়া? কোনোভাবেই সম্ভব না। আমরা সামান্য গরম অপেক্ষা করে আল্লাহর নামাজে সেজদা দিতে চাই না। সামান্য আমরা ঘুম অপেক্ষা করে আমরা ফজরের নামাজে পরীক্ষা দিতে পারি না, আল্লাহর কাছে হাজির হইতে পারি না। আমরা দেখা যায় সামান্য কষ্ট সহ্য করে আমরা দেখা যায় আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে পারি না।
আমরা দেখা যায় অনেক কষ্ট আমরা দেখা যায় স্বীকার করতে পারি না, কিন্তু 13 বছরের একটা সন্তান আল্লাহ দরবারে কী ধরনের পরীক্ষা দিলেন। তখন ইসমাইল নবীর গলার মধ্যে বাবা ছুরি চালায় দিয়েছেন। চালায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দুম্বা পাঠায় দিছে, আর ওই দুম্বাটা ইসমাইল নবীর গলার মধ্যে চলে আসছে। ওই ইসমাইল নবীর গলার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর ছুরির নিচে দেখা গেল ইব্রাহিম নবীর গলায় ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীর গলায় ছুরি চালাইছে, তখন ছুরি চোখ বন্ধ করে ছুরি চালায় দিছে। ছুরি চালাইতে দেরি হলো, দুম্বাটা সাথে সাথে কুরবানি হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানি হয়ে যাওয়ার পরে বাবা অবাক হয়ে গেলেন, সন্তান অবাক হয়ে গেলেন। কি হয়ে গেল? আপনি তো আমার গলায় ছুরি চালাইলেন, আমি কুরবানি হলাম না। বলে আল্লাহর পরীক্ষা নেওয়ার প্রয়োজন ছিল। জিবরিল আমিন হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন আপনাকে পরীক্ষা নেওয়া এটা আমার দায়িত্ব ছিল, আল্লাহ পক্ষ থেকে আমি পরীক্ষা নিয়েছি, সুতরাং এই পরীক্ষায় আল্লাহর পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম এবং ইসমাইল নবী কুরবানি দিয়েছেন, জীবনের সর্বোচ্চ বিলীন করে দিয়ে আল্লাহর দরবারে কুরবানি দিয়েছেন। কোনো কার্পণ্য করে নাই, কোনো ভয় পায় নাই, কোনো কিছুই করে নাই, আল্লাহর জন্য তারা কুরবানি করে দিয়েছে। এজন্য আমরাও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিব, যেভাবে ইব্রাহিম নবী ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন নবী আপনি তো আমার কথায় আমার ডাকে সাড়া দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। আপনার যারা নেককার হয়ে যায়, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা উত্তম ভালো তাদের পরীক্ষা আমি আল্লাহ এইভাবেই নিয়ে থাকি। দেখবেন আপনি দান করছেন আল্লাহর রাস্তায়, আপনি নেক নিয়তে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা এটা অন্য দিক দিয়ে পূরণ করে দিবেন। আপনি কুরবানি করছেন কষ্ট করেও, আল্লাহ তাআলা এই কুরবানির টাকা অন্যভাবে আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইব্রাহিম নবীর মতো হাবিল এবং কাবিলের যে কুরবানি ছিল, এভাবে আমরা যেন ইখলাসের সহিত আল্লাহর ভয় নিয়ে কুরবানি দিতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।